আল্লাহর দরবারে গিয়ে যখন বলবেন আল্লাহ গরিব ছিলাম, যেই মানুষগুলা দুনিয়ায় বলে গরিব ছিলাম, আল্লাহর দরবারে তারাও অজুহাত দিবে আল্লাহ গরিব ছিলাম। মানুষের কাছে যেভাবে অজুহাত দেয়, হুজুরদের কাছে যেভাবে অজুহাত দেয়, হুজুর গরিব মানুষ, ওয়ার্কশপে কাজ করি, মোবিল লাগানো থাকে, হুজুর গরিব মানুষ, চাষে কাজ করি, তেল লাগানো থাকে, হুজুর গরিব মানুষ, আমি খামারে কাজ করি, ময়লা লেগে যায়, নামাজ পড়তে পারি না, হুজুর গরিব মানুষ, টাকা ইনকামের জন্য ব্যস্ত ছিলাম। আল্লাহ তাদেরকে একত্রিত করবেন, হে দুনিয়ার গরিব সম্প্রদায়, তোমরা একত্রিত হও, একত্রিত হও, একত্রিত হও। সমস্ত গরিব সম্প্রদায় একত্রিত হওয়ার পরে আল্লাহ একজন নবীকে ডাক দিবেন, যেই নবী দুনিয়ায় সব চাইতে বড় গরিব ছিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বাবারে বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দেয়া বলবেন, ঈসা রে আমার কাছে চলে আসো। ঈসা তুমি দাঁড়ায় যাও, দাঁড়ায় দাঁড়ায় বলো, তুমি ঈসা কি গরিব ছিলে নাকি? তুমি ঈসার কি কি সম্পদ ছিল? আমি আল্লাহ তুমি ঈসার কি সম্পদ দিয়েছিলাম? অট্টালিকা দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, ধন সম্পদ দিয়ে ভরপুর করছিলাম নাকি না? তুমি এই বান্দাদের সামনে তোমার হালত গুলা বর্ণনা করো। ঈসা নবী ডাক দিয়ে বলবে, মুনিব, আল্লাহ গো আল্লাহ, দুনিয়ায় আমার বাবা ছিল না, কারণ আমি বাবা সারা দুনিয়ায় জন্মগ্রহণ করেছি। আল্লাহ গো আমার বাবা নাই, আমার ধন সম্পদ কেমনে থাকবে? কারণ দুনিয়ার নিয়ম হলো যার বাবা আছে তার দাদা আছে, তার দাদা আছে, তার পূর্বপুরুষ আছে। বলেন ঠিক না ঠিক? পূর্বপুরুষ সূত্রে জায়গা পায়। ঈসা নবী কয়, আল্লাহ আমার জায়গা থাকবে কেমনে, সম্পদ থাকবে কেমনে? আমার কোনো কিছু নাই গো মুনিব। আল্লাহ আমার মায়েরও তেমন সম্পদ ছিল না, আল্লাহ আমার কাছে কোনো সম্পদ ছিল না, দুনিয়ার সবচেয়ে গরিব মানুষ আমি ছিলাম। ঈসা রে তুমি কি আমার নামাজ কাজা করছো নি? বলে না। ঈসা রে তুমি কি আমার কথা অমান্য করছো নি? বলে না। ঈসা রে তুমি হারাম খাইছো নি? বলে না। খাইছো নি? বলে না। ঈসা রে ঘুষ খাইছো নি? বলে না। না আল্লাহ আমি সুদ খাই নাই, আমি হারাম খাই নাই, আমি গোশ খাই নাই, আমি বেঈমানি করি নাই, আমি নাফরমানি করি নাই, আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহ তোমার হুকুম, তোমার আহকাম সব মানছি। ঈসা তোমার কি ছিল একটু বর্ণনা করো। আল্লাহ আমার কাছে ছিল দুইটা কম্বল, আমার কাছে ছিল দুইটা কাপড়, আমার কাছে দুইটা কাপড় ছিল। একদিন আমি দেখতেছি রাস্তা দিয়ে হাইটা হাইটা দেখতেছি একটা গরিব মানুষ, তার কাছে কোনো কাপড় নাই। আমি চিন্তা করলাম আমার কাছে আছে দুইটা, একটা আমার পরনে আর একটা আমার শরীরে। আমি আমার শরীরের ওই কাপড়টা খুলিয়া ওই গরিব মানুষটাকে দান করে দিলাম। ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কাছে আর কোনো কিছু ছিল না, হা হা ছিল একটা বাটি। এই বাটি দিয়ে আমি পানি খাইতাম, আমি এই বাটি দ্বারা পানি খাইতাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আল্লাহ একটা বাটি ছিল, এই বাটিটা দিয়ে আমি পানি খাইতাম। আমি যখন রাস্তায় দেয়া যাইতেছি দেখি হঠাৎ করে একটা গরিব লোক ওই রাস্তার মধ্যে একটা খাল আছে, খালের মধ্যে থেকে তার হাতের কুশ দিয়া পানি খাইতেছে তুইলা তুইলা। আমি চিন্তা করলাম আমারও তো হাত আছে, হাতের কুশ আছে, এই খট্টার আর দরকার নাই, আমি ওই ব্যক্তিটার এইটা দান করে দিলাম। আল্লাহ গো আমার কাছে তেমন আর কোনো কিছু ছিল না। এই জন্য বলেন ঈসা গরিব না আপনি গরিব? হ্যাঁ আমরা গরিব না ঈসা গরিব? আমরা গরিব। হ্যাঁ আল্লাহর বান্দা কেমনে বাঁচবেন, কেমনে বাঁচবেন আল্লাহর দরবার থেকে? আজকে যারা নামাজ পড়েন না, অথচ আল্লাহর নবী মেরাজের রজনীতে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। কয় ওয়াক্ত? জোরে হয় না রে ভাই? কয় ওয়াক্ত?
50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসছিলেন। কমতে কমতে আল্লাহর দয়া হইতে হইতে 5 ওয়াক্ত। আল্লাহ বলেন বন্ধু যান যান, অসুবিধা নাই, 5 ওয়াক্ত দিলাম, দিয়েছিলাম 50, এখন দিলাম 5। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, ভালোভাবে ওযু বানাইয়া ভালোভাবে মসজিদে নামাজ দিয়ে আমার সেজদা দিবে, 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব।